আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো বিপদসীমার উপরে বরাক, বেতুকান্দি বাঁধ পরিদর্শনে ডিসি-এসপি এমএলএ, আতঙ্কিত না হওয়ার আহ্বান দীপায়নের। বিপদসীমা অতিক্রম করল বরাক নদী। বুধবার বিকেল ৩টা নাগাদ বিপদসীমা অতিক্রম করায় বেতুকান্দি বাঁধ নিয়ে জনমনে আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যে অনবরত বাড়ছে বরাক নদীর জল। এই খবর পেয়ে জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমল মাহাতো এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরেজমিনে পৌঁছান। তারা পৌঁছে স্লুইস গেটের পুরো বিষয়টি খতিয়ে দেখেন, যাতে গেটে কোনো অঘটন না হয় সেজন্য তারা পরিদর্শন করেন। এদিকে দীপায়ন চক্রবর্তী বলেন, স্লুইস গেট থেকে প্রায় ৪ মিটার উঁচু রয়েছে বাঁধ। যদি জলও বাড়ছে তবে বাঁধ অতিক্রম করা সহজ হবে না। তিনি এও বলেন, মানুষ যাতে আতঙ্কিত না হন এবং অপ্রয়োজনে ঘর থেকে না বের হন, পাশাপাশি বাঁধে চলাচল না করতেও আহ্বান জানান তিনি বলেন, গত ২০২২ সালে ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণে যেভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বিশেষ তৎপরতায় বরাক নদীর পার্শ্ববর্তী প্রত্যেকটি বাঁধের কাজ শক্তভাবে হয়েছে ও সেই সঙ্গে বাঁধগুলো উঁচু করা হয়েছিল। নদীর জল বাড়লেও বাঁধের কারণে জল শিলচর শহরে ঢুকতে পারবে না বলে শিলচরবাসীকে অভয় দিয়েছেন। এদিকে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে সবার চোখ বেতুকান্দি বাঁধের দিকে। এছাড়া নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে পড়েছে। সোনাবাড়ি ঘাটে ভাঙ্গন স্থানের পাশে জল যে কোনো সময় টপকে সড়ক পার হয়ে নতুন এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কা স্থানীয়দের। উল্লেখ্য, বরাক নদীর বিপদসীমা হল ১৯.৮৩ সেন্টিমিটার। অপরদিকে আবহাওয়া বিজ্ঞান বিভাগের ভারী বর্ষণের পূর্বাভাস থাকার কারণে হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৩০ ও ৩১ মে ছুটি ঘোষণা করেছেন। ফলে বৃহস্পতি ও শুক্রবার জেলার সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ৩০(২)(বি) ধারা অনুসারে এই জেলায় এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে জানানো হয়েছে। এদিকে করিমগঞ্জ জেলা প্রশাসন একই কারণে ২ দিন ছুটি ঘোষণা করেন। অপরদিকে আরো ২ দিন কাছাড়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি। ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে ভারী বর্ষণে জেলার বহু এলাকা প্লাবিত হয়, বাড়ছে নদীর জল। ইতিমধ্যে বরাক নদী বিপদসীমার উপরে বইছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো ২ দিন বাড়িয়েছে কাছাড় জেলা প্রশাসন। এতে আজ এবং আগামীকাল স্কুল বন্ধ থাকবে। এক নির্দেশে জানিয়েছেন জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রোহন কুমার ঝা। অপরদিকে ভোট গণনার জন্য প্রস্তুত করিমগঞ্জ জেলা প্রশাসন। গণনা কর্মীদের প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে জেলায়। জেলা শাসক মৃদুল যাদবের তত্ত্বাবধানে গত ২৮ মে প্রথম দফার প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ হবে আরো ২ দিন, ৩১ মে এবং ১ জুন। ৫০০-র বেশি গণনা কর্মী থাকবেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য। গণনার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বাড়তি আরো কিছু কর্মী থাকবেন গণনা কেন্দ্রে। ৪টি বিধানসভার ভোট গণনা করা হবে করিমগঞ্জে, যার মধ্যে ইভিএম এর ভোট গণনার পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটও থাকবে। লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করতে আজ প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে পোস্টাল ব্যালট পেপারের ভোটগুলো গণনার দায়িত্বে নিয়োজিত অফিসার এবং কাউন্টিং সুপারভাইজারদের জন্য প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সভায় উপস্থিত ছিলেন এডিসি ধ্রুবজ্যোতি দেব, এডিসি আনিস রসুল মজুমদার, এডিসি মিনারবা দেবী আরামবাম, এডিসি ধ্রুবজ্যোতি পাঠক, এডিসি উদয় শঙ্কর দত্ত, বদরপুরের সার্কেল অফিসার কিমনেইচেম চাংশান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রংবারন তেরন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিয়াঙ্কা ইয়ামনাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার, রামকৃষ্ণনগরের বিডিও রুজিএম কিম সহ নির্বাচনী দায়িত্বরত অন্যান্য অফিসাররা। উল্লেখ্য, করিমগঞ্জ লোকসভার জনমত আপাতত স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মুখে বন্দী রয়েছে। আগামী ৪ জুন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। কেন্দ্রের গণনা হবে করিমগঞ্জ কলেজে। অপরদিকে হাইলাকান্দির সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ভোট গণনা কেন্দ্রে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের হাইলাকান্দি জেলার ২টি বিধানসভা চক্রের ভোট গণনা আগামী ৪ জুন সকাল ৮টা থেকে শুরু হবে। এই ভোট গণনার সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বুধবার হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
ডিডিসি এলডাটা ফারহিনের পৌরোহিত্যের সভায় জানানো হয় যে 2টি হল করে ভোট গণনা করা হবে এবং প্রতিটিতে 14টি করে টেবিল থাকবে। অ্যাকাউন্টিং এজেন্টদেরকে বলপেন এবং সাদা কাগজ ছাড়া আর কোনো কিছু নিতে দেওয়া হবে না। মোবাইল ফোন সহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, দেশলাই, ব্লেড ইত্যাদি নিতে দেওয়া হবে না। কোনো কাউন্টিং এজেন্ট একবার প্রবেশ করলে গণনা শেষ না হওয়া পর্যন্ত বাহির হতে দেওয়া হবে না। নির্ধারিত টেবিলের কাউন্টিং এজেন্ট অন্য টেবিলেও যেতে পারবেন না। জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার রঞ্জিত কুমার লস্কর সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে গণনা কাজ সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আবেদন জানান। অতিরিক্ত আয়ুক্ত অমিত পারভূষার সভায় জানান, হাইলাকান্দি জেলার পোস্টাল ব্যালটগুলির গণনার কাজ করিমগঞ্জে করা হবে। নির্বাচনী আধিকারিক বরার সভায় গণনা সংক্রান্ত গাইডলাইনগুলি তুলে ধরেন। সভাপতির ভাষণে ফারহিন সংশ্লিষ্ট সবাইকে সুশৃঙ্খলভাবে গণনার কাজ শেষ করতে সহযোগিতার আবেদন জানান। অপরদিকে অবিরাম বৃষ্টিপাতে হাইলাকান্দি জেলার নদীগুলির জলস্ফীতির ফলে জেলার 31টি গ্রামের 6,227 জন লোক বন্যার কবলে পড়েছেন। জেলায় বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত 4,913টি গবাদি পশু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার লালা রাজস্ব সার্কুলে 14টি গ্রাম, হাইলাকান্দি রাজস্ব সার্কুলে 10টি গ্রাম, আলগাপুর রাজস্ব সার্কুলে 2টি এবং কাঠলিচুড়া রাজস্ব সার্কুলে 5টি গ্রাম চলতি বছরের প্রথম দফার বন্যার কবলে পড়েছে। লালা সার্কুলে 2টি, হাইলাকান্দি রাজস্ব সার্কুলে 2টি এবং কাঠলিচুড়া রাজস্ব সার্কুলে 2টি ত্রাণ শিবির এখন পর্যন্ত খোলা হয়েছে। এতে এ পর্যন্ত 720 জন বন্যা দুর্গত আশ্রয় নিয়েছেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে এক বিবৃতিতে জনসাধারণকে বন্যাকালীন সময়ে মাছ ধরা এবং কৃষিকাজ না করতে আবেদন জানিয়েছেন। এদিকে নদীবাঁধগুলির উপর প্রশাসন থেকে কড়া নজর রাখা হচ্ছে। বুধবার রতনপুরে কাটাখাল নদীর ডান তীরে বন্যা প্রতিরোধের অস্থায়ী বাঁধের কাজ পরিদর্শন করেন হাইলাকান্দির সার্কেল অফিসার কিলিন তুলিজামি। অপরদিকে শিলচর কালাইন রোডের সিংকিং জোন এলাকায় সন্ধ্যা 6টা থেকে ভারী যানবাহন চালানো নিষিদ্ধ করা হয়েছে। কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার যা এক নির্দেশে জানিয়েছেন, জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়ার বিষয়ে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জারি করা আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বরাক নদী ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে এবং শিলচর তারাপুরের শিববাড়ি ডুবন্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে শিলচর কালাইন রোডের সিংকিং জোন এলাকায় রায়গড়, দাসপাড়া এবং শিববাড়ি এলাকা দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005 ধারা 30 এর বিধান অনুসারে সন্ধ্যা 6টা থেকে ভারী যানবাহন চালানো নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে বন্যা পরিস্থিতির খোঁজ নিতে আজ দুদিনের বরাক উপত্যকা সফরে আসছেন রাজ্যের জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। উপত্যকার বিভিন্ন বাঁধ পরিদর্শন করবেন তিনি। আজ গুয়াহাটি থেকে কলকাতা হয়ে দুপুর 1:30 নাগাদ শিলচর পৌঁছবেন মন্ত্রী পীযূষ হাজারিকা। পরে সেখান থেকে সড়ক পথে করিমগঞ্জ যাবেন তিনি। করিমগঞ্জ পাথারকান্দি এলাকায় নদীবাঁধ পরিদর্শন করে বিকেলেই ফিরবেন শিলচরে। পরদিন শুক্রবার কাছাড় ও করিমগঞ্জ জেলার জল সম্পদ বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করবেন। বেলা 2:30 নাগাদ কুম্ভীরগ্রাম থেকে বিমানে মন্ত্রী হাজারিকা ফিরে যাবেন গুয়াহাটি। অপরদিকে আজ পাহাড় লাইনে চলবে না কোনো যাত্রী ট্রেন। বদরপুর লামডিং সেকশনের নিউ হাফলং ও বান্দরখালের মধ্যে ট্রেকে জল জমে যাওয়ায় আজ পাহাড় লাইনে বেশ কিছু যাত্রী ট্রেন বাতিল করা হয়েছে বলে এনএফ রেল সূত্রে জানা গেছে। বাতিল হওয়ার ট্রেনগুলির মধ্যে রয়েছে 15615 গুয়াহাটি শিলচর ফাস্ট প্যাসেঞ্জার, 15618 দুল্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস, 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস, 12520 আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস, 05628 আগরতলা গুয়াহাটি এক্সপ্রেস, 05639 শিলচর কলকাতা এক্সপ্রেস, 15616 শিলচর গুয়াহাটি এবং 02517 কলকাতা গুয়াহাটি এক্সপ্রেস। এছাড়া 31 মে চলাচল করবে না 05627 গুয়াহাটি আগরতলা স্পেশাল এবং 05640 কলকাতা শিলচর এক্সপ্রেস, 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস। আগামী 1 জুন সেকেন্দ্রাবাদ থেকে ছাড়বে না 12513 সেকেন্দ্রাবাদ শিলচর এক্সপ্রেস এবং 12519 লোকমান্য তিলক আগরতলা এক্সপ্রেসের যাত্রা 2 জুন বাতিল করা হয়েছে।
অপরদিকে ডুবলো শত শত ফিশারি, মাথায় হাত হাইলাকান্দির মৎস্য চাষীদের। শত শত ফিশারি প্লাবিত, মাথায় হাত পড়েছে হাইলাকান্দি জেলার মাছ চাষীদের। মঙ্গলবার রাতের প্রবল বৃষ্টিতে মাছ চাষের ফিশারি সহ গৃহস্থ বাড়ির ফিশারি, পুকুর ইত্যাদি প্লাবিত হয়ে যায়। প্রবল বৃষ্টিতে অসংখ্য ফিশারির বাঁধ ভেঙে যায়। এর ফলে মঙ্গলবার মধ্যরাত থেকে ফিশারির মাছ বের হতে থাকে। এই পরিস্থিতিতে মৎস্য চাষীদের কিছুই করার ছিল না। যদিও কিছু কিছু মাছ চাষী আগে ফিশারির চারদিকে নেট বসিয়েছিলেন, কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। ধারা বর্ষণের ফলে জল অস্বাভাবিক কারণে বেড়ে যাওয়ায় মাছকে জলাশয়ে আটকে রাখা সম্ভব হয়নি। হাইলাকান্দি জেলায় মাছ ব্যবসায়ীদের কোটি কোটি টাকার লোকসান হয়েছে বলে ভুক্তভোগীদের মাথায় হাত পড়েছে। প্রবল বৃষ্টিতে হাইলাকান্দি জেলার আয়নাখাল, কৃষ্ণপুর, ভবানীপুর, কইয়া, বাংলানগর, লালামুখ, লালাচূড়া ইত্যাদি এলাকার অগণিত পুকুর ফিশারির মাছ নদী, নালা, খাল, বিলের জলে মিশে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেক ব্যবসায়ী আবার ঋণ নিয়ে মাছের চারা পুকুর ফিশারিতে ফেলেছিলেন। তারা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।